কিয়াস নিয়ে আজকে আলোচনা করব। আল মাউদু আল খামিস ৫ নম্বর বিষয় শাব্দিক অর্থ। আল কিয়াস শব্দটি এসেছে অসায়াকিসু ধাতু থেকে, যার অর্থ তুলনা করা, মাপা বা সাদৃশ্য নির্ণয় করা। পারিভাষিক সংজ্ঞা আর তারিফুল ইস্তিলাহি ক্বাল আল উসুলিয়ুন উসুলবিদগণ বলেন, আল কিয়াসু হুয়া হামলু ফারআইন আলা আসলিন ফি হুকমিহি ইল্লাতিন জামিআতিন বাইনাহুমা। উসুলুল শাসি ১০২ নম্বর পৃষ্ঠা এবং শারহুত তাওদীহ আলা তানওয়ীহ। বাংলা অর্থ: কিয়াস হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একটি নতুন বিষয়ের হুকুমকে পূর্বনির্ধারিত কোনো মূল বিষয়ের আসল হুকুমের সঙ্গে যুক্ত করা হয়, তাদের মধ্যে বিদ্যমান সাধারণ কারণের ভিত্তিতে, ইল্লতের ভিত্তিতে। উদাহরণ: আল আসলু মূল বিষয়, যেমন আল খামরু। আল ফারউ নতুন বিষয়, যেমন আল হাশিশ গাঁজা বা নেশাজাত দ্রব্য। আল আইল্লাতু সাধারণ কারণ। আল ইসকারু নেশা সৃষ্টি। আল হুকমু হুকুম। আল হুরমাতু হারাম হওয়া। সুতরাং কিয়াসের মাধ্যমে বলা হয়, যেহেতু গাঁজা মদের মতো নেশা সৃষ্টি করে, তাই আল হাশিশু হারাম। আল হাশিশু হারামুন কা হুরমাতিল খামরি। গাঁজা ও মদের মতো হারাম। কোরআনের প্রমাণ: ফাতাবিরু ইয়া উলিল আবসর, সূরাতুল হাশর ২ নম্বর আয়াত। বাংলা অর্থ: হে বুদ্ধিমানগণ, তোমরা শিক্ষা গ্রহণ করো, তুলনা করো, চিন্তা করো। শিক্ষা গ্রহণ করো, তুলনা করো, চিন্তা করো। এই আয়াত দ্বারা কিয়াসের বৈধতার ইঙ্গিত পাওয়া যায়। হাদিসের প্রমাণ: আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল লিমুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হিনা বা'আথাহু ইলাল ইয়ামান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে যখন ইয়ামিনে পাঠিয়েছিলেন, তখন তিনি জিজ্ঞাসা করলেন, বিমা তাকদি, তুমি কিভাবে বিচার করো? ক্বালা বা সিদ্ধান্ত নাও। ক্বালা মুআয বললেন, বি কিতাবিল্লাহ, আল্লাহ তাআলার কিতাবের মাধ্যমে। ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইল্লাম তাজিদ, যদি তুমি কিতাবের মধ্যে এর ফয়সালা না পাও। ক্বালা মুআয বললেন, ফাবি সুন্নতি রাসূলিল্লাহ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইল্লাম তাজিদ, যদি তুমি তাতেও না পাও। ক্বালা তিনি বললেন, আজতাহিদু রা'য়ি ওয়ালা আলু, তাহলে আমি কি করব? আমার সিদ্ধান্ত অনুযায়ী কি করব? তাহলে আমি নিজের বিবেচনায় দ্বারা সিদ্ধান্ত নিব। قال النبي صلى الله عليه وسلم الحمد لله الذي وفق رسول الله صلى الله عليه وسلم লিমা ইরদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, রাওয়াহু আবু দাউদ ও তিরমিজি, আবু দাউদ এবং তিরমিজির হাদিস। বাংলা অর্থ: আমি যেটা বললাম সেটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেনে পাঠানোর সময় জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে বিচার করবে? তিনি বললেন, আল্লাহর কিতাব অনুযায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তাতে না পাও? বললেন, রাসূলের সুন্নাহ অনুযায়ী। বললেন, যদি তাতে না পাও? তিনি বললেন, তাহলে আমি নিজের বিবেচনা, কিয়াস ও ইজতিহাদ দ্বারা সিদ্ধান্ত নিব। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হয়ে প্রশংসা করলেন। এই হাদিস কিয়াসের বৈধতার সুস্পষ্ট প্রমাণ। হেদায়েত গ্রন্থকারের অনুযায়ী আল মুরগিনানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল কিয়াসু আসলুম মিন উসুলিল ইসতিনবাতি ওয়া ইউ'মালু বিহি ইনদা আদামিন নাসি। হেদা ১ নম্বর খণ্ড ৩১ নম্বর পৃষ্ঠা। অর্থ: কিয়াস হলো শরীয়তের বিধান নির্ধারণের অন্যতম মূল উৎস, যা তখনই প্রয়োগ হয় যখন কোনো সরাসরি নস কুরআন বা হাদিসে পাওয়া না যায়। কিয়াসের উপাদানসমূহ: আরকানুল কিয়াস, রুকনসমূহ কি কি? আল আসলু আসল, পূর্বনির্ধারিত বিষয়, যার উপর হুকুম প্রণীত। আল ফারা নতুন বিষয়, যার হুকুম নির্ধারণ করা হয়। আল হুকুম আসলেই আসলের শরঈ বিধান। আল ইল্লত উভয়ের মধ্যে সাধারণ কারণ। আচ্ছা, কিয়াসের প্রকারভেদ। কিয়াস কত প্রকার?
কিয়াসুল ইল্লাত ৩ প্রকার। কিয়াসুল ইল্লাত যখন কারণের মিল থাকে, কিয়াসুল দালালা যখন প্রমাণ বা ফলাফলের মিল থাকে, কিয়াসুস শুবহা শিবেহ কিয়াসুস শিবাহ যখন বৈশিষ্ট্যের সাদৃশ্য থাকে। উদাহরণস্বরূপ সংক্ষেপ অংশ বিশেষ উদাহরণ আল খমরু এটা কি আসল, খমরু হারাম মানে মদ হচ্ছে হারাম। ফারা এর উদাহরণ আল হাশিস নতুন বিষয়। আল ইল্লাত এটা হচ্ছে কি আল ইস্কার নেশা সৃষ্টি। আল হুকুম আল হুরমত হারাম। উপসংহার কিয়াস হলো শরীয়তের চতুর্থ দলিল। কোরআন সুন্নাহ ও ইজমার পর কিয়াস। এটি ইসলামী আইন প্রণয়নের যুক্তি নির্ভর ভিত্তি। যে আলেম সঠিকভাবে কিয়াস প্রয়োগ করতে পারে সে মুজতাহিদদের পর্যায়ে পৌঁছে যায়। আচ্ছা, এটা হচ্ছে পরীক্ষার জন্য নোট, মানে এতটুকুই মুখস্থ রাখলে আমাদের পুরো বিষয়টা মনে থাকবে পরীক্ষা হলে। পরীক্ষার আগে 2 মিনিট আগে দেখে যাব। শাব্দিক অর্থ তুলনা করা, মাপা। পারিভাষিক সংজ্ঞা হামলু ফারআইন আলা আসলিন ফি হুকমিহি ইল্লাতিন জামিআতিন বাইনাহুমা। কোরআন ফাতাবিরু ইয়া উলিল আবসার। হাদিস হাদিস মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা মুখস্থ করে নিব। হেদায়া গ্রন্থকার কি বলেছেন? আল কিয়াসু আসলুম মিন উসুলিল ইসতিনবাতি ওয়া ইয়ামালু বিহি ইনদা আদামিন নাস। উপাদান কি কি? রুকন আর কি? আল আসলু আল ফারউ আল হুকুম ওয়াল ইল্লাত। উদাহরণ খমর আসলের উদাহরণ, আল হাশিশ ফরায়ের উদাহরণ, তারপর হচ্ছে আল ইস্কার হুকুমের উদাহরণ, আল হুরমাত ইল্লাতের উদাহরণ।